হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসলাম। আজকে যে রিপেয়ারিংটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে একটা ওয়েট মেশিনে ব্যাটারি চেঞ্জ করতে গেলে তার কি কি চেক করতে হয়। তাহলে এই হচ্ছে আমার কাছে একটা ওয়েট মেশিন রয়েছে। এই মেশিনটার ব্যাটারি প্রবলেম রয়েছে। আগে তোমাদেরকে দেখাই যে মেশিনটাতে কি প্রবলেম রয়েছে। মেশিনটা দেখতেই পাচ্ছো যে এখানে ব্লিঙ্ক করছে। মেশিনটা কিন্তু এখন ব্যাটারিতে দেওয়া রয়েছে। এবার আমি এখানে ইলেকট্রিক পয়েন্টটাকে দিচ্ছি। এখানে কিন্তু আমার মেশিনটা চালু হয়ে গেছে। আবার বন্ধ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ যে তোমরা যে প্রবলেমটা, এখানে আমি আবার লাইনটা দিচ্ছি। তাহলে এই হচ্ছে আজকে ওয়েট মেশিনের যে প্রবলেম সেইটা তোমাদেরকে দেখালাম। আর এই মেশিনটারই যে প্রবলেমটা সেটা হচ্ছে আগেই বললাম যে ব্যাটারি চেঞ্জ করতে হবে, ব্যাটারি প্রবলেম। তাহলে এই মেশিনটারই ব্যাটারি চেঞ্জ করতে হবে। আর চেঞ্জ করতে গেলে যে যে জায়গাগুলোতে ব্যাটারি মানে যে সিস্টেম আমাদেরকে দেখতে হয় সেইটা থরলি তোমাদেরকে দেখাবো। তো অবশ্যই তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা যদি ভালো লাগে তবে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন বা এই ভিডিওটা প্রথম দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আগামী দিনে যখনই আমি ভিডিও শেয়ার করব তার নোটিফিকেশনটা তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তোমরা ভিডিওগুলো দেখো, আশা করি এখান থেকে অনেক কিছুই জানতে ও শিখতে পারবে। তাহলে ভিডিওটা আমি শুরু করছি, তোমরা আমার সাথে থাকো। এই মেশিনের ব্যাটারিটা হচ্ছে মেশিনের পেছন দিকে একটা বক্স করা আছে। এই হচ্ছে ব্যাটারি বক্স, যেটা এই মেশিনের পেছন দিকে রয়েছে। তবে কিছু কিছু মেশিনে এরকম বক্স সিস্টেম নেই, সেক্ষেত্রে কিন্তু তখন মেশিন পুরো ওপর থেকে অ্যালার্ন কি দিয়ে মেশিন খুলতে হবে। আর এই চার কোনায় যে চারটে স্ক্রু আছে, এই চার কোনায় চারটে স্ক্রুগুলো খুলে নিতে হবে। তখন ওই মেশিনটার ভেতরের দিকে সেই ব্যাটারিটা যে রয়েছে সেই ব্যাটারিটা তখন ভেতরে খুলে ওটাকে চেঞ্জ করতে হবে। যাই হোক, আমি পেছন দিকে যে এই মেশিনটার পেছন দিকে রয়েছে তার জন্য আমি পেছন দিকে দেখাচ্ছি, কিন্তু সিস্টেম একই। এখানে একটা স্ক্রুড্রাইভার নিচ্ছি, নিয়ে এই ব্যাটারিটা যে আছে, ব্যাটারির দু মাথায় দুটো স্ক্রু আছে, এই দুটো স্ক্রুকে আগে খুলে নিচ্ছি। খুলে নিলে এই পেছন দিকে যে এই ঢাকনিটা রয়েছে, এই ব্যাটারির যে ঢাকনিটা, ওই ঢাকনিটা খুলে যাবে। তারপরে ব্যাটারিটাকে এইখান থেকে বার করতে হবে। কি হচ্ছে এর ব্যাটারি, দেখতেই পাচ্ছো বন্ধুরা তোমরা, এর যে ব্যাটারিটা দেখা যাচ্ছে, ব্যাটারিটা অনেক পুরনো হয়ে গেছে, যদিও মেশিনটাও অনেক পুরনো। তাই এই ব্যাটারিটাই চেঞ্জ করব আমি। এর জায়গায় একটা নতুন ব্যাটারি লাগাবো। আর এই নতুন ব্যাটারি লাগাতে গেলে এর যে জায়গাগুলো চেক করতে হবে, কি মানে ব্যাটারিটা লাগাতে গেলে যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমগুলোই তোমাদেরকে আজকে দেখাচ্ছি। তা তোমরা ভিডিওটা ভালোভাবে দেখো যে আমি কীভাবে এটা করছি। এখানে ব্যাটারির যে দু মাথায় দুটো তার সোল্ডার করা রয়েছে, এই তার দুটোকে আগে ওপেন করে নিচ্ছি। এখানে আমি একটা সোল্ডার আয়রনের সাহায্যে এটাকে ওপেন করে নিচ্ছি। এখানে আমার ব্যাটারিটা খুলে গেছে। এবার ব্যাটারিটাকে আমি রেখে দিচ্ছি। এবার এই যে ওয়্যার দুটো রয়েছে, এখানে প্লাস আর মাইনাস যেটা রয়েছে, এখানে এই ওয়্যার দুটোতে আগে আমাকে ভোল্টেজটা চেক করতে হবে। দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমি নতুন ব্যাটারি লাগানো সত্ত্বেও সেটা কিছুদিন পরে বন্ধ হয়ে যায়। তখন সেটা কি প্রবলেম হয় যে এইখানে যে প্রপার ভোল্টেজ যখনই থাকবে না, যেখানে 7 উপরে মানে 6 ভোল্টের উপরে এর ভোল্টেজটা থাকতে হবে, চার্জিং ভোল্টেজ থাকতে হবে, তবে কি একটা ব্যাটারি ভালোভাবে চার্জ হতে পারে। কিন্তু দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে এই 6 ভোল্টের নিচে ভোল্টেজ চলে আসে, মানে ইন্টারনালি কোনো সার্কিটে প্রবলেম থাকে, যার জন্য এখানে চার্জিং ভোল্টেজ প্রপার পাওয়া যায় না। তখন কি হয়, ব্যাটারিটা এখন নতুন ব্যাটারি লাগানোর পরে দেখা যাচ্ছে দিন চারেক পরে বা এক সপ্তাহ পরে ব্যাটারিটা আবার সেই
ডাউন হয়ে যায়, তখন ব্যাটারিটা যতক্ষণ চার্জ ছিল ততক্ষণ ব্যাকআপ দিতে থাকে, বা অন্য সময় ওটা লো ব্যাটারি হয়ে যায়। তাই সবার আগে এই ব্যাটারিটাকে, নতুন ব্যাটারি লাগানোর আগে এই যে দুটো ওয়্যার রয়েছে প্লাস আর মাইনাসে, এই প্লাস মাইনাসে ভোল্টেজটা আগে চেক করে নিতে হবে, তবে গিয়েই একটা নতুন ব্যাটারি এখানে লাগাতে হবে। যে প্রপার যদি ভোল্টেজ থাকে তবে গিয়ে এখানে একটা নতুন ব্যাটারি লাগাতে হবে। তাহলে এই ভোল্টেজটা আমি চেক করে দেখে নিচ্ছি। আমি এখানে একটা মাল্টিমিটার নেব, এই মাল্টিমিটার নিয়েছি। এই মাল্টিমিটারের এখানে যে 20 ভোল্ট আছে, 20 ভোল্টে ডিসি 20 ভোল্টে এখানে ডিসি 20 ভোল্টে রেখে দিতে হবে। ডিসি 20 ভোল্টে রেখে তারপরে এর যে ভোল্টেজটা আছে, এই ওয়্যারের যে ভোল্টেজটা, চার্জিং ভোল্টেজটা, এই চার্জিং ভোল্টেজটা আগে চেক করতে হবে। তাহলে আমি এখানে চেক করে দেখে নিচ্ছি। এখানে ব্ল্যাকের সঙ্গে ব্ল্যাক আর রেডের সঙ্গে রেড। এখানে দেখতেই পাচ্ছো যে তোমরা 7 ভোল্টের ওপরেই রয়েছে, তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি। এখানে 7 ভোল্টের উপরেই রয়েছে, 7.2 রয়েছে, 7.02, 7 ভোল্টই ধরো। এখানে 7 ভোল্ট রয়েছে, আমার ভোল্টেজ পুরো প্রপার রয়েছে। তাহলে আমার এখানে এই ভোল্টেজটা আমি পেয়ে গেলাম। এবার কি করব, এবার যে ব্যাটারিটা আমি লাগাবো সেই ব্যাটারিটারও ভোল্টেজ আমাকে চেক করতে হবে। কারণ অনেক সময় দেখা যায় যে নতুন সিলপ্যাক ব্যাটারি মার্কেট থেকে আনা হয়েছে, আনার পরে দেখা যাচ্ছে যে সেটা অনেক সময় খারাপ বেরোয়। তার জন্য কি করতে হবে, ব্যাটারি ভোল্টেজটাকেও একবার চেক করে নিতে হবে যে ব্যাটারিতে ঠিকমতো ভোল্টেজ আছে কি না। এখানে আমি একটা নতুন ব্যাটারি নিয়ে এসেছি। এই হচ্ছে নতুন ব্যাটারি। এবার এর ভোল্টেজটাও আমি চেক করে দেখে নেব যে এখানে প্রপার ভোল্টেজটা রয়েছে কি না। এখানেও ব্ল্যাকের সঙ্গে ব্ল্যাক আর রেডের সঙ্গে রেড দিলাম। এখানেও 6.43 মানে 6 ভোল্টের ওপরেই রয়েছে, 6.4342 মানে 6 ভোল্টের উপরেই রয়েছে, মানে আমার ব্যাটারি ভোল্টেজটাও এখানে ঠিক রয়েছে। তাহলে এবার আমি এই ব্যাটারিটাই এখানে সেট করে দেব। তাহলে ব্যাটারির যে লিডগুলো রয়েছে, এই লিডগুলোতে আমি আগে সোল্ডার আয়রন দিয়ে এটাকে ঝালাই করে নিচ্ছি, সোল্ডার লাগিয়ে এটাকে ঝালাই করে দিচ্ছি। এখানে আমার লিডগুলো ঝালাই করা হয়ে গেছে। এবার এখানে আমাকে রেডের সঙ্গে রেড আর ব্ল্যাকের সঙ্গে ব্ল্যাক, এখানে যে ওয়্যার দুটো রয়েছে এই ওয়্যার দুটো আমি এখানে লাগিয়ে দিব। এখানে রেডের সঙ্গে রেড আর ব্ল্যাকের সঙ্গে ব্ল্যাক, এখানে ওয়্যার দুটোকে আমি ঝালাই করে দিয়েছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা। এবার এটা যেরকম ছিল সেরকমভাবেই এই জায়গাতে আমি সেট করে দেব। এরপর এর পেছনে যে ঢাকনাটা রয়েছে এই ঢাকনিটাকেও এখানে এই জায়গাটাতে লাগিয়ে দেব। আমার ব্যাটারিটা এখানে লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখানেও যে স্ক্রুটা রয়েছে এই স্ক্রুটাকেও আমি লাগিয়ে দিচ্ছি।
এবার আমি কি করব, এবার এখানে যে ইলেকট্রিক পয়েন্টটা আছে এই ইলেকট্রিক পয়েন্টটাকে অফ করে দেবো। এখানে কিন্তু আমার ইলেকট্রিক পয়েন্ট অফ করে দেওয়া আছে। এই হচ্ছে এর প্লাগটা। এখানে কিন্তু এখন ব্যাটারিতে মেশিনটা চলছে। তোমরা দেখতেই পারলে এখানে ব্যাটারি ভোল্টেজটা শো করে দিচ্ছে। তখন 6.4 দেখাচ্ছিল, এখানে 6.3 দেখাচ্ছে। এখন ব্যাটারি ভোল্টেজটা 6.3 দেখাচ্ছে। তাহলে আমার এখন মেশিন পুরো ওকে হয়ে গেছে। যেটা ব্যাটারি প্রবলেম ছিল সেই ব্যাটারি প্রবলেমও আর নেই। এখন আমার মেশিনটা ব্যাটারিতে চলছে প্লাস ইলেকট্রিকেও চলছে। তাহলে এই ছিল আজকের ভিডিও, যা তোমাদেরকে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা অবশ্যই আমার সাথে থাকো আর আমাকে একটু সাপোর্ট করো।